প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের এই ভিডিওতে অত্যন্ত সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে দু একটি কথা বলতে চাই। তার বিরুদ্ধে শত কোটি টাকার মামলা হয়েছে, মানহানির মামলা। ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি আমাদের এখন জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী, তাকে তিনি সম্বোধন করেছেন ওই যে একটা লোক আছে না, এইভাবে। তিনি নাস্তিক, আমাদের জ্বালানি মন্ত্রী যিনি নাস্তিক, ইসলাম ধর্মে বিশ্বাস করে না। এই যে কটূক্তি, এটা তার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত কটূক্তি। তিনি অতীতে অনেক মিথ্যা কথা বলেছেন, অনেক বাজে কথা বলেছেন, অনেককে নিয়ে নোংরা কথা বলেছেন, নিজেকে নিয়েও অনেক মিথ্যা কথা বলেছেন। বলেছেন আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ, এখন দেখা যায় ১৪ গোষ্ঠী জামাত। ঠিক আছে? উনি একবার বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন, আপনারা যেমন সাংবাদিক। ঠিক আছে? তিনি একবার বলেছেন তারেক রহমানকে নিয়ে, আহা! অশোভন কথা। তারেক রহমান ইউনিভার্সিটিতে পড়তে পারে নাই। মুফতি আমির হামজা ইউনিভার্সিটিতে পড়ে জঙ্গি হয়েছে। উনি ইউনিভার্সিটিতে পড়েছেন। তিনি আবার বলেছেন যে তারেক রহমান তো ইন্টার পাস। আমরা তো ইন্টার পাস না। এই যে এই লোকটার উদ্ধত্ত, তাছাড়া এমপি নির্বাচিত হওয়ার পর বলেছে এই এলাকার সবচেয়ে বড় আমি, কুষ্টিয়া ৩ আসনের। মানে লাগামহীন, লাগাম ছাড়া বক্তব্যের জন্য সেরা আরও অসংখ্য মিথ্যা কথা আছে মুফতি আমির হামজার। কিন্তু জনগণ মনে করে সেই ইসলামী বক্তা তাকে ভোট দিয়েছে, এখন নির্বাচিত করেছে। এটা দেশের জন্য, মানুষের জন্য, ওই এলাকার মানুষের জন্য মানে। আর তিনি এখন সংসদে কথা বলেন। একজন উত্তর দিয়েছেন, একজন ভদ্রলোক, তিনি বলেছেন যে মুফতি আমির হামজার মতো মানুষ আমার বাসার দারোয়ান হওয়ারও যোগ্যতা নেই। সেই মুফতির আমির হামজা ইকবাল হাসান মাহমুদকে নিয়ে বলেছে জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী উনি নাস্তিক। অথচ জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী এ বিষয়ে মানহানির মামলা করেছেন। খুবই ঠিক আছে, খুবই ঠিক আছে মানহানির মামলা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপাদমস্তক নাস্তিক বলেছে মন্তব্য করায় জামাত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঠিক আছে? মামলার বিবরণে বলা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলেছেন। গত ২৬শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক আখ্যা দিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন। মুফতি আমির হামজা তো মুক্তিযুদ্ধে বিশ্বাসই করে না। সে কিভাবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যায়? মুফতি হামজা বলেছে ৭১-এর মুক্তিযুদ্ধ মিথ্যা। যা হয়েছে, যা ইতিহাস ৯০ ভাগ মিথ্যা। সেই মুফতি আমির হামজা যে তার কথার বিরুদ্ধে, সেই মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান বয়কট করতে পারত। কেন সে সেখানে গেল? সেখানে গিয়ে আবার আরেকজনকে নাস্তিক বলেছে। এতে তার শত কোটি টাকার মানহানির মামলা হয়েছে এবং মামলা করেছেন, তিনি দাবি করেছেন। আইনজীবী অ্যাডভোকেট নাজবুল ইসলাম এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের মানুষের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলা করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই। এইভাবে মানুষকে হেয় করা, কাউকে নাস্তিক বলার তোমার অধিকার কি? আল্লাহ বিচার করবে সে যদি নাস্তিক হয়। আর মুসলিম ঘরের পরিবারের সন্তান, সে কিভাবে নাস্তিক? মানুষকে একটা বাজে কথা বলে ফেলা, মুখ দিয়ে যা আসে তা বলা, অশোভন বক্তব্য, মিথ্যাচার সমস্ত ওয়াজ মাহফিলে তার। আরো নানান মিথ্যা কথা আছে। মুফতি আমির হামজা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, সে আবেদন জানাই। ধন্যবাদ।